তো আমরা লোকেশন খুঁজে পাচ্ছি না। মানে দেখেন কোথা দিয়ে যে বের হব। আমরা দুইজন মানুষ এসেছি ঢাকা থেকে, কিন্তু এই আমবাগানে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোন রাস্তা দিয়ে বের হব। মানে আমরা হাঁটতে হাঁটতে আমবাগানের ভেতরে চলে এসেছি। হারিয়ে ফেলছি এখন। Oh my goodness. অনেক মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে, মানে সন্ধ্যা চলে আসছে। I'm not making for joking this video. I'm not making for kidding this video. Actually আমরা কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না। রাস্তা হারিয়ে ফেলছে, যেটা আসলে মানে আমের রাজধানী বলেছি চাঁপাইনবাবগঞ্জ, কিন্তু এই কনসার্টের যে শিবগঞ্জের কনসার্টে এসেছি, এখান থেকে মানে কাউকে দেখছি না। মানে কিভাবে যে বের হব, হাঁটতেছি সেই প্রায় 1 ঘন্টা ধরে হাঁটতেছি। আমরা আম খেলাম, আম পাড়লাম, ওখানে আম রাখলাম। মালিক পক্ষ মোহন ভাই আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু আমের মানে কোথা দিয়ে যে বের হব, কোন জায়গা দিয়ে যে বের হব এই আমবাগানের, আমি বুঝতে পারতেছি না। মানে জায়গা খুঁজে পাচ্ছি না যে কোথায় রাস্তা। আমরা যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তাও খুঁজে পাচ্ছি না। মানে দেখেন চারোদিকে শুধু আম আর আম, আমের বাগান আর আমের বাগান। আমরা 2 বন্ধু কিন্তু এসেছি ঢাকা থেকে, ঘুরছি। ও মাই গুডনেস, মানে কোথাও পাচ্ছি না রাস্তা খুঁজে, কোন রাস্তা দিয়ে যাব। মানে দর্শক, আমরা এখন একটু অসুবিধায় আছি। আমরা আম বাগানে আম খেতে ঢুকেছিলাম মালিক পক্ষর সাথে। এখন মানে দেখেন ভাই, দেখেন মানে রিল্যাক্স, মানে আম বাগানে আমরা হারিয়ে গেছি। মানে রাস্তা খুঁজে পাচ্ছি না যে কোন জায়গা দিয়ে আসবো। আর সে কিন্তু অলওয়েজ ছবি তুলে যাচ্ছে। মানে এই হচ্ছে আমাদের বাঙালি। নিয়ে আসছি একজনরে সাথে, বন্ধু, সেরকম করতেছে। ও মাই গুডনেস, কীভাবে ভাই বের হবো বুঝতেছি না। রাস্তা কোন দিকে? ও রাস্তা কোন দিকে রে ভাই? আতঙ্ক হয়ে গেছি। আমরা কোন দিকে যাচ্ছি? আমরা কি সিরিয়াসলি রাস্তা হারিয়ে ফেলছি? দর্শক, আমরা এখন আছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কনসার্ট যে ইউনিয়ন, সেই কনসার্ট ইউনিয়নের একটা বিশাল আমবাগান। আমরা প্রথমে বুঝতে পারি নাই, ঢুকতে আমবাগানের ভেতরে ঢুকে গেছি। এখন যে মানে কোথা দিয়ে বের হব, কোন রাস্তা দিয়ে যে বের হব, সেই রাস্তা খুঁজে পাচ্ছি না আমবাগানের, এই চাঁপাইনবাবগঞ্জের। মানে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়ে গেছে শুধু হাঁটছি, কিন্তু কোথাও রাস্তা খুঁজে পাচ্ছি না। মানে কি, মানে এটা আসলে সন্ধ্যাও নেমে আসছে। ও মাই গুডনেস, দেখেন ভাই কোন দিক দিয়ে বের হবো, কি রাস্তা এটা? এই রকমের রাস্তা, এরকম অহরহ এরকম হাঁটছি, কিন্তু পরে রাস্তা গিয়ে ফুরিয়ে যাচ্ছে। ও হ্যাঁ দর্শক, আবারও জানাচ্ছি দর্শক, আমরা কিন্তু আমবাগানে ঢুকে রাস্তা হারিয়ে ফেলেছি। আমরা কিন্তু বের হতে পারছি না। এই চাঁপাইনবাবগঞ্জের আমবাগানে এসেছিলাম, আমাদের এক মোহন ভাই মালিক পক্ষ, সে কিন্তু আমাদেরকে এই আমবাগানের ভেতরে প্রবেশ করতে দিয়েছে, আম খেতে পারতে বলেছে। কিন্তু আমরা আম খেতে পারতে আম একটু ভেতরের দিকে চলে আসছি। মানে আমরা যেহেতু ঘুরতে আসছি, আমবাগান দেখতে আসছি, আমরা কিন্তু প্রফেশনাল না। রাস্তা দিয়ে যে বের হব সেই রাস্তাই খুঁজে পাচ্ছি না। দর্শক, এই যে দেখেন আম, এই যে দেখেন কত সুন্দর আম, মাশাআল্লাহ, নাইস ক্যাটাগরি। শুধু আমার আম, দেখেন আম, এত আম, আল্লাহর কত কুদরত, আল্লাহর সৃষ্টি। এই আম মাত্র 7 টাকা কেজি, অথচ এই আমরা ঢাকাতে 100 টাকা, 200 টাকা, 100 টাকা, 150 টাকা কেজি কিনে খাই। অথচ এই চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এই আম মাত্র 7 টাকা কেজি। ও এই আঙ্কেলের জিজ্ঞেস করি, চলে এই আঙ্কেলের জিজ্ঞেস করি কীভাবে বেরোবো। ওরে দর্শক, আমরা কিন্তু এখনও লোকেশন পাচ্ছি না। 1.5 থেকে 2 ঘন্টা ঘুরছি, অথচ এখান থেকে বের হতে পারছি না। আমরা একটু আতঙ্কের মধ্যে আছি আসলে। আমবাগানে ঘুরতে এসে, এখানেও দেখেন প্রচুর আমবাগানে ঘুরতে এসে কিন্তু আমরা সেই লোকেশন খুঁজে পাচ্ছি না। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? আপনি এখানকার? জি, এটা বাগান আমাদের।
ও আচ্ছা, আমরা ঢাকা থেকে আসছি, ওই দিক দিয়ে বের হয়েছিলাম না কোন দিক দিয়ে ভেতরে আসছি আমবাগান দেখার জন্য, ঘোরার জন্য, কিন্তু 1-1.5 ঘন্টা ধরে হাঁটছি কিন্তু রাস্তা পাচ্ছি না কোথা থেকে বের হব। মানে জায়গায় যাবেন আপনি? হারিয়ে গেছি। কনসার্ট যাবেন না? কনসার্ট যাব, হ্যাঁ কনসার্ট যাব। কনসার্ট যদি যান তাহলে আপনাকে সোজা ঘাটা ধরে দেবো। এই এখান দিয়ে একটা ঘাটা আছে সোজায়, হ্যাঁ। যে পিচে উঠিবে, হ্যাঁ পিচে কিন্তু ওদিকে তো হাঁটছি, রাস্তাই পাচ্ছি না, হাঁটছি মানে এইদিকে শুধু হাঁটছি। দাগটা হলো 15 বিঘা, 15 বিঘার মাহাতে যে রোড আছে। এটা 15 বিঘা, হ্যাঁ তার মানে 15 বিঘার মধ্যে চলে আসছি। হ্যাঁ, 15 বিঘার নিচে আসছেন, আর 15 বিঘার শেষ মাস যে দেবে তাহলে যে পিচ পাবেন। এখানে এই 15 বিঘা হেঁটে এই সেই মাথায় যাবো। ও আল্লাহ রে, কি ভুল করেছি আল্লাহ। দর্শক, এই আঙ্কেলকে পেলাম, মানে আমরা আম বাগানের মধ্যে আছি, সে 2 ঘন্টা ধরে আম দেখতে এসে, রাস্তার পাশ থেকে আম দেখতে এসে এত ভেতরে চলে আসছি। ওখানে এক আম বাগানের ভাই ছিল, কিন্তু ভেতরে চলে আসছি, কিন্তু আমরা আমাদের লোকেশন পাচ্ছি না, কিভাবে বের হব। চলেন আগে দিচ্ছি। তো আঙ্কেল আমাদেরকে একটু হেল্প করছে, আগে এগিয়ে দিচ্ছে। এটা আঙ্কেল এদিক দিয়ে কি বের হওয়া যাবে? এদিক দিয়ে না, এটা বহুত দিন চলে গেল, ফিরে মনে চোটলা চলে যাবো গমস্তাপুর। ও মাই গুডনেস। পুরি দর্শক, ফাইনালি মাছ ছিল, এমনি ফসল পানি হতো। ও 98 পর থেকে এটা বাগান হয়ে গেছে, মাঠ গোটায় বাগানে। দর্শক, অনেকটা ঘেমে গেছি আমরা, আসলে ভয়ে ছিলাম, একটা অদ্ভুত ভয় লাগতেছিল আমবাগানের মধ্যে, যে একটা আছে না, সে শয়তান টয়তানের একটা ভয়। তো আমরা তো 2জন কাপাকাপি করতেছিলাম যে আম দেখতে এসে, আম বাগান ঘুরতে এসে চাঁপাইনবাবগঞ্জের বোধহয় আমরা হারিয়ে গেলাম। এডি বাড়ি ফোন না আঙ্কেল? এগুলা বাড়ি ফুল করা আছে, ওটাও করা আছে, ওগুলা তো ওইগুলাও ফেরত ওইটা গাছ করেছি। আচ্ছা, ও তো ফাইনালি আঙ্কেলকে পেলাম আমরা। দর্শক, আবার বলছি, যারা আসলে চাঁপাইনবাবগঞ্জের আসবেন এবং আমবাগানে ঢুকবেন, অবশ্যই কোনো গাইড নিয়ে ঢুকবেন, অথবা আম বাগানের ভেতরে কেউ যাবেন না। আমবাগানের ভেতরে গেলে কিন্তু আপনি মাস্ট হারিয়ে যাবেন, নিঃসন্দেহে হারিয়ে যাবেন, কারণ এখানের আমবাগানের ভেতরে কোনো রাস্তা কুলকিনারা নাই। 15-20 বিঘা, 50 বিঘা, একটা কোনো রাস্তার লোকেশন নাই, যে যে লোকেশন দিয়ে যাব সেই রাস্তার কিন্তু লোকেশন নাই। তো ওই আঙ্কেলকে পেলাম আমরা, এখন উনি আমাদেরকে এগিয়ে দিচ্ছে, একটু রাস্তা দেখিয়ে দিচ্ছে, বের করে দিচ্ছে যে কোথা থেকে আমরা বের হতে পারবো। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। যতটা হেসেছি, আনন্দ লেগেছে, একটু আতঙ্কেও ছিলাম, ভয়ও লাগছিল। যাক, মাশাআল্লাহ, এখন একজনকে পেয়ে গেলাম, মানে এই সামনেই। হ্যাঁ, 10 টাকা নেবে। আচ্ছা, আঙ্কেল কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দিল। ফাইনালি আমরা রাস্তা খুঁজে পেলাম। ধন্যবাদ আঙ্কেল। হ্যাঁ।